তন্মধ্যে কেন এর আগে পর্যন্ত আলোচনা চলছিল, আলোচনা হচ্ছিল যে এ রাজ্যে আসা, বাংলাদেশ থেকে আসা অবৈধ রোহিঙ্গা মুসলিমদের ভোটার কার্ডে নাম থাকলে বাদ দেওয়া হবে, কেটে বাদ যাবে। এখন সেই আলোচনাটা কোথাও ঘুরে ফিরে চলে যাচ্ছে মতুয়া আর নমঃশূদ্রের মধ্যে। তাহলে রাজুবাবু যে কথা বলছেন তার মধ্যে সাধারণ জনগণ আর এই কাস্টে যারা আছেন মতুয়া নমঃশূদ্র সহ আর যারা কাস্টে তাদের এখন তো তাদেরকে আলাদা করে দিতে হবে। তাহলে গোটা বিষয়টা দাঁড়াচ্ছে যে আমি বলছি যে তারা এখানকার বৈধ সিটিজেনশিপ, তাদেরকে তো বৈধভাবেই তো ভোটার লিস্টের নাম তুলতে হবে। তো এই বলার অপরচুনিটিটা আজকে শাসক দল তৃণমূল কোথাও না কোথাও তো পাচ্ছে, না হলে এই ধরনের ঘটনা তো ঘটতো না। এটা আপনার কাছ থেকে ব্যাখ্যা চাইব। সুপ্রিয়, এটা হচ্ছে দেখে ভালো লাগছে যে তৃণমূল নাকি মতুয়াদের নিয়ে চিন্তা করে। আচ্ছা আপনি বলুন তো 2019 সালে যখন সিএএ পাস হয়েছিল পার্লামেন্টে, তখন তৃণমূল কি স্ট্যান্ড নিয়েছিল? ক্যা ছিছি 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 এই করে পুরো বাংলাকে উত্তপ্ত করেছিল। কি ছিল? যে সিএতে তাদেরকে মতুয়াদের বা নমঃশূদ্র যারা বাংলাদেশে শরণার্থী হয়ে এসছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া যাবে না। কারণ কি? যে ওনাদের যে ভোট ব্যাংক দুধেল গাই তারাও তারা নাগরিকত্ব পাবে, এই ওদের আবদার। তো এই সেটা ছিল যে তৃণমূলের কথা, আমার কথা নয়, আপনারা ভালো করে জানেন। তো সেই তৃণমূল আজকে মতুয়াদের কথা বলছে। আজকে তারা এখনো বলে আসছে যে বিজেপির কোন সিএ ক্যাম্পে আপনারা যাবেন না। বিভিন্ন সময় তারা বলেছে যে আপনারা সিএ এর জন্য অ্যাপ্লাই করবেন না, করলে কিন্তু আপনাদের নাগরিকত্ব হারিয়ে যাবে। যত রকম ভাবে পারা যায় মতুয়াদের নিয়ে রাজনীতি করেছে আর বিভ্রান্ত করেছে, কিন্তু তাদের কখনো নাগরিকত্ব দেওয়ার দাবি করেনি। আর আজকে আমি বলে রাখলাম যে একজনও মতুয়া বা একজনও বাংলাদেশি শরণার্থী হিন্দু কেউ ভোটার লিস্টের নাম থাক না থাক কিচ্ছু এসে গেল না, তারা হচ্ছে বাংলাদেশে ফিরে যাবে না, তারা পশ্চিমবঙ্গে থাকবে। তার জন্য কেন্দ্র কথা বলবে, তার জন্য কেন্দ্র সরকারের আইন আছে। বলুন শরণার্থী কেন্দ্র সরকার আইন, আরে তুই প্রশ্ন পাঠাবো বলুন। তার জন্য আমি আসবো সামনে বড় সময় হবে। শরণার্থী আর অনুপ্রবেশকারী দুটোর মধ্যে তফাৎ আছে, আমরা আসবো। হ্যাঁ বলুন। তাহলে সুপ্রিয় আপনি দেখলেন যে কেন্দ্রীয় সরকারের আইন আছে এবং সেই আইন বলে একজনও বাংলাদেশি হিন্দু শরণার্থী ভোটার লিস্টের নাম থাক আর না থাক তারা হচ্ছে বাংলাদেশে ফিরে যাবে না। এটা আপনাকে বলে দিয়ে রাখলাম। আর যদি যাতে ভারতীয় জনতা পার্টি তাদের সাথে ছিল, আছে, থাকবে। এবার আপনি বলুন আজকের কথা। আজকে আপনি বললেন দেখুন আজকে হচ্ছে এই তৃণমূল যেটা হচ্ছে নাটক করতে বেরিয়েছে। আজকে তারা এই নাটকটা শুরু হলো কোথা থেকে? বাবা সাহেব আম্বেদকরের মূর্তির সামনে থেকে। কি করলো তারা? আপনারা জানেন যে এই যে এসআইআর হচ্ছে এটা সাংবিধানিক পদ্ধতিতে হচ্ছে, দেশে অনেকবার হয়েছে। সুতরাং সেই সাংবিধানিক পদ্ধতিকে যিনি হচ্ছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার তাকে বলছেন মাটির থেকে তুলে আনবে। তারা বলছে বিএলওদের গেলে গাছে বেঁধে রাখবেন। বিএলও কারা? তারা হচ্ছে একটা সাংবিধানিক বডি, ইলেকশন কমিশন, তার হচ্ছে এমপ্লয়ি। এখন একটা কথা ভুল হচ্ছে, একটা কথা ভুল হচ্ছে তন্ময়দা, ভুল হচ্ছে কোথাও। বিএলওদের গাছে বাঁধার কথা কিন্তু বলেননি, বলেছেন যে বিজেপির কোন নেতারা আসলে তাদেরকে গাছে বেঁধে রাখবেন। বলেছেন বিএলওরা যদি লিস্ট আপনাদের কাছে না নিয়ে আসতে পারেন ঠিক আছে। আপনি এটা জানেন যে এটা বিজেপি নেতাদের কথা বলেছেন, নির্বাচন বাবার লিস্ট আছে কিনা বলেছেন, জানেন তো বলেছেন। তাহলে হচ্ছে তিনি কি সাংবিধানিক পদ না? অবশ্যই। তাহলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাপ ঠাকুরদার নাম আছে কিনা বাবা সাহেব আমাদের কাছে যাচ্ছেন, তারা হচ্ছে তাকে অসম্মান করছেন সেখানে গিয়ে, যারা সংবিধান মানে না। এবার আপনাকে আর একটা কথা বলে দিই যে এই যে কথা হচ্ছে যে রোহিঙ্গা এত আসলো কোথা থেকে, এই 1 কোটি কোথা থেকে আসলো? আরে এই হিসেব তো 2005 সালে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। 2005 সালে তিনি বলেছেন যে 1 কোটি অনুপ্রবেশকারী এখানে ঢুকে আছে। হ্যাঁ, কিন্তু সেখানে রোহিঙ্গা শব্দটা ব্যবহার হয়নি। তাহলে রোহিঙ্গা শব্দটা ব্যবহার হয়নি। তাহলে তারপরে রোহিঙ্গা ঢুকেছে। এবার সব মিলিয়ে বলা হয়েছে 1 কোটি বা 1 কোটি 20 লক্ষ। এটা কম বলা হচ্ছে। আমার মনে হয় এই কথা জাগলারি আছে, কোথাও জাগলারি আছে। বলেছেন 2 কোটি, তিনি 2 কোটি কিসের ভিত্তিতে বলেন?
10 সেকেন্ড তুমি 2 কোটি কিসে ভিত্তিতে মমতা বলবে? বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন তো 2 কোটি নাম বাদ যাবে। আপনাদের নেতারা বলেছেন 1 কোটি 20 লক্ষ, কেউ বলেছেন 1.5 কোটি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় 2 কোটি নাম বাদ যাবে। শুনুন, এইটা হচ্ছে সবাই অনুমান করতে পারে। আপনি যদি আমাদের রাজ্যে বিভিন্ন জেলাগুলো যেগুলো বর্ডার জেলা সেখানে গিয়ে দেখেন, আজকে শুধু রোহিঙ্গা নয়, বাংলাদেশি অনুপ্রবেশকারী বলছি আমরা, বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা হচ্ছে মুসলিমরা, তারা এসে বিভিন্ন জায়গায় জনবিন্যাস পরিবর্তন করেছে। এবং সেখানে আপনি যান আজকে আমি এই কথা বলেছি আমাদের গতকালে, একদম তন্ময়দা গতকালের শোতেও আমি বলেছি যে এই মুহূর্তে আমি আসবো, এর মধ্যে যারা অবৈধ বাংলাদেশ থেকে আসা মানুষ বা সিটিজেন আছেন তারা কিন্তু ইতিমধ্যেই এই রাজ্য থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। ইতিমধ্যে শরৎনগরে প্রায় 100-র উপরে যাদের কাছে তারা কেউ ভোটার নয়। এটা অন্তত আমি তো বলছি না ভোটার 50 থেকে 60 লক্ষ অন্তত এই রাজ্যে যে আরে বাবা তারা ভোটার নয়, এত লাপাচ্ছেন কেন? তারা এরা ঢুকেছে বর্ডারে কাদের? বর্ডারে তো বিএসএফ দাঁড়িয়ে, বিএসএফ ঘাস কাটছে, বিএসএফ আটকাতে পারছে না কেন? নাম তুলেছে কি তোলেননি, সেটার জন্যই তো এই পরিমার্জনটা দরকার, সংশোধনটা দরকার। আমরা বলছি সেটাই তো তৃণমূল কথা দেবে না, কারণ তাদের ভোট ব্যাংক চলে যাবে, তাদের ক্ষমতা ভয় পাচ্ছে। আজকে সুপ্রিয় দেখুন, আরেকটা কথা বলবো সুপ্রিয়, আরেকটা কথা বলবো। আজকে দেখুন একজন মুখ্যমন্ত্রী তিনি জালিয়াতিতে মদত দিচ্ছেন। তিনি আজকে মিটিং থেকে বলছেন যে আপনাদের কাছে যদি কোনো ডকুমেন্ট না থাকে তৃণমূলের ক্যাম্পে যাবেন। তৃণমূলের ক্যাম্প কি জন্মের শংসাপত্র দেয়? তৃণমূলের ক্যাম্পকে ডকুমেন্ট তৈরি করে দেবে? জালিয়াতি হচ্ছে। যেভাবে আধার কার্ড তৈরি করে দিয়েছে, যেভাবে রেশন কার্ড দিয়েছে, সেইভাবে আবার জালি ডকুমেন্ট তৈরি করে চেষ্টা করছে। বেশ এই জালিয়াতিতে অমিত শাহ বলছে যে জালি ডকুমেন্টস দিয়ে তোমরা সিএতে আবেদন করো, কেউ ভেরিফিকেশন করবে না। সেই বক্তব্য বিজেপির বিধায়ক একজন বিজেপি বিধায়কের বক্তব্য, সেটা অফিশিয়াল নয় রাজু। না বলছে অমিত শাহ বলেছে অসীম সরকার কি বলেছে সেটা আমাদের কাছে আলোচ্য বিষয় নয়, এটাকে বুঝতে হবে। কোন দলের শীর্ষ নেতৃত্ব যদি কথা কেউ বলে, আর নির্বাচন কমিশনের কথা কোনো পার্টির লোক বলতে পারে না, এটাও আপনাকে বুঝতে হবে। আমি